এই পর্বের এপিসোডে বা ভিডিওতে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনারই আরেকটি খুব পপুলার জায়গা, যেখানে আপনাদের হাতে খুব কম সময় থাকলে এক রাত্রি দুদিনের জন্য কাটিয়ে আসতে পারেন সেই জায়গা থেকে মৌসুমি ছাড়াও। তো আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম মৌসুমি আইল্যান্ডে আপনারা কিভাবে থাকতে পারবেন, কোথায় খাবেন, কী সব বৃত্তান্ত এবং সমস্ত ইনফরমেশন আমি আপনাদের দিয়েছিলাম। এই পর্বের ভিডিওতে মৌসুমিরই খুব কাছের একটি জায়গা বকখালি নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য, এখানে এসে কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, কী কী খেতে পারেন এবং কোথা থেকে খেতে পারেন, সমস্ত রকমের ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে এই সুন্দর জায়গাটিকে কম সময়ের মধ্যে আমরা দেখে নিই। চলে আসুন আমার সাথে। নমস্কার, আমি সৌম্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গার্ল। তো আজকে হচ্ছে 15ই মে 2025, আর আমি সোজা মৌসুমি থেকে চলে এসেছি বকখালির দিকে। তো বকখালিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের সামনে। তো আমি এই হোটেল বলাকা লজ বুক করেছিলাম macmytrip.com থেকে। তো আপনাদের আগে হোটেলটা দেখিয়ে দিই, হোটেল এবং রুম ট্যুর করিয়ে দিই যে কেমন হোটেল কি আছে। তো আমি এখন আমার হোটেলে ঢুকছি। তো আমাদের এই হোটেলটা আমরা নিয়েছিলাম হচ্ছে এসি ডিলাক্স রুম। আমাদের ভাড়া পড়েছে উইথ জিএসটি 1700 টাকা করে। সুন্দর ফুল গাছ আছে এখানে, এটাই রেস্টুরেন্টও আছে। আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরেই দেওয়া হয়েছে। এটা 3 তলা মেনলি প্রপার্টিটা। এই যে এখন আমি আমার রুমের দিকে ঢুকছি। খুব সুন্দর জায়গা প্রপার্টিটা। আমার রুম নাম্বার হচ্ছে 102। আমি একটু রুমটা দেখিয়ে দিই এবারে। এখানে টিভি আছে, এখানে একটা বেডসাইড টেবিল আছে, গ্লাস দেওয়া আছে, ওখানে মেনু কার্ড দেওয়া আছে। এটা শু র্যাক উইথ ইন্টারকম দেওয়াই আছে। এইটা হচ্ছে বেডটা, 2 থেকে 3 আরামসে শুতে পারবে। এখানে বিভিন্ন টয়লেটারিজ দিয়ে দেওয়া হয়েছে, এসি আছে, এখানে একটা মিরর আছে বড়। তার সাথে আমি দেখিয়ে দিই, এখানে একটা ঝুল বারান্দা মতন আছে। এটা হচ্ছে পার্সোনাল একটা ঝুল বারান্দা আছে। ভীষণ সুন্দর প্রপার্টিটা। এই যে সামনে যে প্রপার্টিটা, এটাও এনাদেরই প্রপার্টি, এই বলাকা লজেরই প্রপার্টি। চলুন আমি আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। দুটো চেয়ারও আছে। এইটা হচ্ছে ওয়াশরুম, এখানে মিরর আছে, বেসিন, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম।
এখানে হ্যাং করার জন্য, রাখার জন্য জিনিস জায়গা আছে। হোটেলটা ভালো বেশ, আপনারা চাইলে এই হোটেলটি আপনারা বুক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দেবো। তো এখন আমি চলে এসেছি আমাদের এই বলাকা লজেরই যে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে ম্যানগ্রোভে। তো আমি দেখাবো পুরো রেস্টুরেন্টটাকে। তো এখান থেকে আমরা আজকে অর্ডার করেছি দুটো পমফ্রেট মিল, পার মিল 270 টাকা করে। আমি মেল আসার পরে খাবারে কি কি মিলের মধ্যে আছে ইনক্লুড সব দেখিয়ে দেবো। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এটা কিন্তু এসি রেস্টুরেন্ট, এখানে আপনারা এমনি এসেও খেতে পারেন। তো এটা হচ্ছে দ্য ম্যানগ্রোভ রেস্টুরেন্টটি, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আপনারা বাইরে থেকে এসেও খাওয়া দাওয়া করতে পারেন। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। তো আপনারা এখানে চাইলে এসে খাওয়া দাওয়া করতেই পারেন, বা এই বলাকা লজে যদি থাকেন তাহলে এসে এখানে খাওয়া দাওয়াটা করতে পারেন। তো সেটা আপনাদের উপর নির্ভর করছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন কোনো মিল নিচ্ছেন তাহলে তখন কিন্তু ভাত, ডাল, ভাজা আর তরকারিটা আনলিমিটেড। আপনারা যদি এক্সট্রা মাছ নিতে চান আবার সেটার জন্য পে করতে হবে, বাকি কিন্তু আপনাকে আর এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না। আপনারা যদি পরে আবার ভাত বা অন্য সামথিং তরকারি বা ডালটা নেন। তো এখানে আমাদের ভাত দিয়েছে, ভাজা দিয়েছে, একটা তরকারি দিয়েছে, পেঁয়াজ, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু, আর এটা হচ্ছে পমফ্রেটের পিস। তো আমরা খাওয়া স্টার্ট করি, তাহলে বলতে পারবো যে কেমন কি টেস্ট। তো এই প্ল্যাটারে কিন্তু চাটনি পাঁপড়টাও আছে, আর আমরা এক্সট্রা করে দই নিচ্ছি, দইয়ের জন্য 45 টাকা। তো রান্নার টেস্ট খুবই ভালো, আর পমফ্রেট মাছটা ভীষণ ফ্রেশ ছিল, আর খুব সুন্দর টেস্ট ছিল। খাবারগুলো সব খুব ঘরোয়া, বিশেষ করে পমফ্রেট সর্ষেটা তো খুব সুন্দর খেতে ছিল। তো আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা লোকাল সাইট সিনের জন্য এই 4টের দিকে বেরিয়ে পড়েছি। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি মৌসুনী আইল্যান্ড থেকে বকখালি এসছি। তো আমি মৌসুনী আইল্যান্ড থেকে ফেরি পার হয়ে, ওখান থেকে পাতিমুনিয়া ঘাট থেকে আমি ফেরি পার হয়ে ওখান থেকে ঘাট পার হওয়ার পরে আমি একটি টোটো ভাড়া করেছিলাম, আমার 250 টাকা নিয়েছিল, আমাকে বকখালি পৌঁছে দিয়েছে। আপনারা যারা কলকাতা থেকে বকখালি আসতে চান তারা ওই নামখানা লোকাল ট্রেনে যদি আসতে চান, নামখানা লোকাল শিয়ালদা স্টেশন থেকে ধরে নামখানা স্টেশনে নেমে ওখান থেকে, যেখান থেকে আমরা মৌসুনীর টোটো ধরেছিলাম সেখানে বকখালিরও টোটো আছে, সেটা দিয়ে আসতে পারেন বকখালি। এবং আপনারা আরেকটা কাজও করতে পারেন, আপনারা যদি বাসে আসেন তাহলে স্প্ল্যানেড থেকে বকখালিগামী যেই বাসগুলো আছে সেখান দিয়ে আসতে পারেন। তো এখন আমি চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট আজকের, সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডের নাম হয়েছে কিন্তু এক ইউরোপীয় সাহেব হেনরি পিডহ্যামের নাম থেকে, যিনি এখানে সার্ভে করেছিলেন। সাইট সিনের জন্য আমাদের থেকে টোটো ভাড়াতে নিচ্ছে 500 টাকা করে। তো আমাদের যে জায়গাগুলো, মোট 5টা জায়গা দেখাবে লালগঞ্জ বাদে। আমি লালগঞ্জে যাচ্ছি না, লালগঞ্জে মেনলি লাল কাঁকড়া দেখার জন্যই যায়। তো হেনরি আইল্যান্ডে কিন্তু কাঁকড়ার দেখা আপনারা পেতেই পারেন। তো আপনারা চাইলে আমার যে আজকে টোটাল সাইট সিনটা করছি সেটার সাথে লালগঞ্জও অ্যাড করতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের যে টোটো ড্রাইভার দাদা আছে তার নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে ওনার সাথে এসে বকখালিতে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা হেনরি আইল্যান্ডের ভিতরে যে ফিশারিজ অ্যান্ড ম্যানগ্রোভের এরিয়াটা আছে সেখানে ঢুকছি। এখান থেকে পায়ে হেঁটে যেতে হয়, এটা পায়ে হেঁটে দেখতে হয়। হেনরি আইল্যান্ডে যে এন্ট্রি ফিস সেটা হচ্ছে 30 টাকা, মানে আপনি যেই ভেহিকেল নিয়ে আসবে তার পার্কিং চার্জটা মেনলি 30 টাকা হিসেবে নেয়। এখানে কিন্তু একটা সতর্কতামূলক লেখা আছে যে সমুদ্রে কেউ নামবেন না, চোরা বালি ও চোরা স্রোতের সম্ভাবনা আছে। তো এখানে কেউ এসে বিচে নামতে যাবেন না, কারণ এখানে চোরা বালি আছে।
এই হেনরি আইল্যান্ডে যে হাঁটা পথটা, এটা খুব সুন্দর জায়গাটা, ভালো লাগবে। আর এই আমরা বিকেলে 4টের দিকে বেরোলাম মোটামুটি। তো আমাদের বললো যে 2.5 ঘন্টার মতন লাগবে সাইট সিন করতে। তো দেখা যাক। এই টাইমটা খুব সুন্দরও, কারণ দুপুরের দিকে বেরোলে তো খুব রোদ্দুর, এখন মে মাস। এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটায় এলে সেই মানে সেই সত্যজিৎ রায় বা সানডে সাসপেন্সের সেই রহস্যজনক ব্যাপারের কথা মনে পড়ে। খুব সুন্দর লাগছে জায়গাটা, সেই রকম লাগছে আমার। এই জায়গাটায় এলে বেশ একটা সাসপেন্স থ্রিলার ব্যাপার স্যাপার অনুভব করতে পারবেন আর কি। মানে আমার তো অন্তত সেরমই লাগছে। সি বিচের কাছে চলে এসেছি। খুব সুন্দর জায়গাটা। সাথে মারাত্মক রকমের সুন্দর হাওয়া দিচ্ছে। সমুদ্র অনেক দূরে চলে গেছে। বকখালির এই একটা যে সমুদ্র খুব সামনাসামনি সবসময় আসে না, মৌসুমীতেও যেমন আমরা কাছাকাছি একদম সমুদ্র দেখেছি, কিন্তু বকখালিতে সবসময় প্রায় দূরের দিকেই জলটা থাকে। তবুও এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছে এই টাইমটায় এসে এখানে। আমি সাজেস্ট করব বিকেলের দিকে এই দিকটায় আসুন। আগেই বললাম যে জায়গাটি আমি দেখালামও, যে জায়গাটি চোরাবালির জন্য সাবধানতা বজায় রাখার জন্য সাইনবোর্ড রেখে দিয়েছে। তো আপনাদের বলবো যতটা অবধি যাওয়া যায় ততটা অবধিই যাবেন। এখানে এসে সাবধানতা বজায় রেখে, সুস্থতা বজায় রেখে অবশ্যই আনন্দ উপভোগ করবেন, কিন্তু খুব একটা সামনে যাবেন না। আর এখানে পুলিশও ঘুরছে, যার জন্য তো এইটা কিন্তু পুরোটা এই হেনরি আইল্যান্ডে ঢোকার মুখে ম্যানগ্রোভ অরণ্য। তো এখন আমরা এই হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্য বেনফিশ ফিশিং হারবারের দিকে যাব। তো আপনারাও চলুন আমার সাথে বেনফিশ ফিশিং হারবারের দিকে। তো এখন আমি চলে এসেছি আমার নেক্সট গন্তব্য বেনফিশ ফিশিং হারবারে। তো এইখানেও কিন্তু 20 টাকা পার্কিং চার্জ হিসেবে নেওয়া হয়। তো এইখানে এখন দেখছেন যে ফাঁকা, এত ফাঁকা থাকে না, প্রচুর ব্যস্ততা থাকে, কিন্তু এখন ফাঁকা হচ্ছে কারণ এই টাইমটাই মে থেকে জুলাই অবধি মাছের পেটে ডিম থাকার ফলে মাছ তোলা এখন বন্ধ থাকে। তো সেই কারণে এখন এই জন্য এত ফাঁকা। এখনই এই ফিশিং হারবারের ভেতরে এই জাল ঠাল যেমন তৈরি হয় সেই কাজগুলো মোটামুটি হচ্ছে, কিন্তু এখন মাছ তোলা বন্ধ। আপনারা চাইলে এইখান থেকে 150 টাকা মূল্যে মিনি লঞ্চ করে জাম্বুদ্বীপ ঘুরে আসতে পারেন। আমরা আজকে জাম্বুদ্বীপের দিকে যাচ্ছি না, কিন্তু আপনারা চাইলে এই জাম্বুদ্বীপে মিনি লঞ্চে করে ঘুরে আসতে পারেন। তো এই বিকেলের দিকটা এখানে আসবেন, খুব ভালো লাগবে। এই সানসেটের সময়টায় খুব সুন্দর লাগবে। তো এখন আমি চলে এসেছি কার্গিল বিচে। তো আমি দেখাবো এখানে কার্গিল বিচটাকে। এখন সানসেটটাও দেখা যাবে, আমি এমন সময় এসেছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে। এই সানসেটটার সময় এই কার্গিল বিচে, কার্গিল বিচ নয়, যে কোনো সমুদ্র সৈকতে খুব ভালো লাগে। খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যায়। আর সত্যি বলতে এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে না, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর কি। তো খুব সুন্দর লাগছে মেনলি কারণ সমুদ্রের ধারে বা বিচের ধারে এসে সানসেট বা সানরাইজ দেখতেও ভালো লাগে। আর দারুণ হয়েছে, সমুদ্র অনেকটা দূরে চলে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে।
তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জে। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ হাওয়া দিচ্ছে। এই সি বিচের ধারে দাঁড়ালে এত সুন্দর হাওয়া উপভোগ করা যায়। আর এই বিকেলের টাইমটায় এত সুন্দর লাগছে জায়গাটা। এই ফ্রেজারগঞ্জের কিন্তু আগে নাম ছিল হচ্ছে নারায়ণতলা। ব্রিটিশ আমলে 1903 সাল থেকে 1908 সাল পর্যন্ত এখানকার যে লেফটেন্যান্ট গভর্নর তার নাম অনুসারে, অ্যান্ড্রু ফ্রেজারের নাম অনুসারে মেনলি এখানকার নাম হয় কিন্তু ফ্রেজারগঞ্জ। এটা ফ্রেজারগঞ্জ সি বিচ। তো এর আশেপাশে কিন্তু মাছ ধরা, পিসিকালচার, এখন এইসবের জন্যই ফ্রেজারগঞ্জ বিখ্যাত মেনলি। এটা ফ্রেজারগঞ্জেরই সি বিচের পাশে একটা মন্দির। এখানে মা গঙ্গা আছেন। মা গঙ্গা ছাড়াও অন্যান্য অনেক দেবদেবীরা আছেন স্থানীয়। তো খুব সুন্দর মন্দিরটার ভেতরটা। চলুন মন্দিরটার ভেতরে ঢুকে দেখে আসি। মন্দিরে খুব সুন্দর গান বাজছে। এখন মেনলি মন্দিরের পুজোর জোগাড় যন্ত্র হচ্ছে। সন্ধ্যাবেলায় পুজো হবে, তার জোগাড় যন্ত্র চলছে আর কি। সিন আজকে কমপ্লিট করে সোজা চলে এসেছি বকখালি সি বিচে। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 6:30 মতো। এখনও বেশ চারিদিকে সুন্দর আলো আছে। তো এখন আমরা বকখালি সি বিচে ঢুকছি। এখানে এই লেখা আছে বড় বড় করে, আই লাভ বকখালি। তো এখানে তো সমুদ্র দেখা যাচ্ছে না, অনেক দূরে চলে গেছে। তো এখানে আপনারা বসতেও পারেন, চাইলে বসে দেখতেও পারেন। আর এখানে একটা খুব অদ্ভুত ব্যাপার আছে, দেখাচ্ছি। এই দোকানগুলো আছে না, এই দোকানগুলো এক লাইনে সব আইসক্রিমের দোকান, মানে আইসক্রিমের দোকানগুলো একটা রোড দিয়ে আছে। আবার একটা কলমে মানে এক সারিতে হচ্ছে আইসক্রিমের দোকানগুলো, আবার নেক্সট সারিতে পাপড়ি চাটের দোকান, আবার তার নেক্সট সারিতে ফুচকার দোকান। মানে খুব সুন্দর সাজানো আর কি ব্যাপারটা। মানে মাছের দোকানের সারিতে পুরো মাছের দোকানেরই সারিটা। তো এখানে চেয়ার ভাড়া হচ্ছে 1 ঘন্টায় 20 টাকা করে পার পার্সন লাগে। দিদির কাছ থেকে ফুচকা খেলাম, ফুচকাটা খুবই ভালো হয়েছে। আমি চুরমুড়ো নিলাম। তো এখানে 20 টাকার ফুচকা খেলাম আর কি। তো খুব ভালো তৈরি করেছে ফুচকা। তোমরা আসলে এখান থেকে খেতে পারো ফুচকা সবাই। ও আমি এখন বকখালি সি বিচে ফিশ ফ্রাই এর দোকানে দাঁড়িয়ে আছি। এখানে আমি ফিশ ফ্রাই কিনলাম হচ্ছে 1 প্লেট আমুদি মাছ ছিল, তাতে মোটামুটি 14-15টা মতন তো আমুদি মাছ ছিল। সেটা হচ্ছে 100 টাকা প্লেট। ওনারা ফ্রাই করে দেবেন। ভেটকি মাছ আমি এই যে এই সাইজের একটা নিলাম, সেটা হচ্ছে আমাদের নিল 180 টাকা। তো সেটা ওনারা কষা করে আমরা দিতে বলেছেন, ওরা কষা করে দেবেন। আর আমরা নিলাম গলদা চিংড়ি, এক পিস। এই গলদা চিংড়িটা 80 টাকা করে। মোট দুটো নিলাম 160 টাকা। তো সেটাও আমরা একটু কষা করে দিতে বলেছি, ওনারা কষা করে দেবেন। তো আপনারা চাইলে এখানে এসে দোকানে ফিশ ফ্রাই কিনতেই পারেন, খুব ভালো। আমি আসলে মাছের খুব ভক্ত, তাই জন্য মানে মাছ দেখতেই পাগল হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আর কি এসে আগে আমি সমুদ্রে কিছু খুঁজি না খুঁজি মাছ খুঁজি। তো আমরা অনেকটা টাইম সি বিচে কাটিয়ে চলে এসেছি আমাদের আর কি হোটেলে।
তো সি বিচে আমরা আমুদি মাছ ভাজা খেলাম, যেটা বললাম খুব ভালো লেগেছিল। অ্যান্ড আমাদের ডিনার দিয়ে গেছেন ওনারা আমাদের ঘরে। আমরা ভাবলাম যে সকালবেলায় ডাইনিং রুমে খেয়েছি, তো আজকে এখন আমরা খাবো হচ্ছে রুমে বসে একটু আড্ডা দিতে দিতে। তো আমি আর বাবা তাই বললাম রুমেই খাবারটা দিয়ে যেতে। আমরা অর্ডার করেছিলাম যেটা মিক্সড ফ্রাইড রাইস আর মাটন কষা 3 পিস এক প্লেটে থাকে, আর 4টে রুটি। আর মেনলি বললাম যে আমি মাছ ভক্ত, তাই ওখান থেকে ভেটকি মাছ নিয়েছিলাম কষা করিয়ে, আর চিংড়ি মাছ নিয়েছিলাম, একটা বাবার একটা আমার, কষা করিয়ে। তো সেইটাও এখানে ইনক্লুড হবে আর কি, খাবো। তো খেয়ে বলছি কেমন। আর আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টের নাম্বারটাও দিয়ে দেবো, মানে ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা এই বলাকা লজের ভেতরেই আছে, দ্য ম্যানগ্রোভ। তো আপনারা চাইলে সেখান থেকেও খেতে পারেন। আর বকখালিতে প্রচুর খাওয়ার দোকান, প্রচুর হোটেলস আছে। তো এমনি বাস স্ট্যান্ড বা এই আমরা যেখানে নিয়েছি এই বাজার চত্বরে, এখান থেকে আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডটা 2-3 মিনিট দূরে আর কি, কিছু মানে 5 মিনিট হেঁটে আর কি। তো আপনারা চাইলে এটাও বুক করতে পারেন বা আশেপাশে যে কোনো হোটেল আপনারা বুক করতে পারেন। আর এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, তো খাওয়ার নিয়ে চিন্তা করতে হবে না। এখানে বিভিন্ন ভোজনালয়, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সবগুলোই মোটামুটি ভালো। তো এটা আমাদের মেনলি ডিনার। তো এখানে আমি একটু মাটনটা টেস্ট করে দেখলাম, দুর্দান্ত। এখানে এসে অতি অবশ্যই মাটনটা ট্রাই করবেন। আপনারা এই বলাকা লজে থাকুন চাই না থাকুন, দ্য ম্যানগ্রোভের মাটনটা অফকোর্স ট্রাই করবেন, দারুণ। 250 টাকায় 3 পিস মাটন, 250 টাকায় 3 পিস মাটন, দারুণ সুন্দর। আর মাটন মিল নিতে হলে 350 টাকা। কালকে সকালে আমরা আবার কথা বলবো, তো তখন লাঞ্চ করে বাসে উঠবো, সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবো। তো আজকের মতন গুড নাইট, টাটা। তো আমি কালকেও বললাম যে এই বলাকা লজের কথা, এত সুন্দর এনাদের পরিষেবা আর এনাদের ব্যবহার এত সুন্দর। আর আমি কালকে বলেছিলাম যে আমি কালকে এখান থেকে মাটন আর মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো মিক্সড ফ্রাইড রাইসটা তো অসাধারণ খেতে, 200 টাকা। তো আপনারা নিতে পারেন, কোয়ান্টিটিও যা দেয় তা মোটামুটি দুজনের হয়ে যাবে। আর মাটন কষাটা এখানে এসে মাস্ট ট্রাই, কারণ দারুণ সুন্দর, মানে এত সুন্দর মাটন আমি আজ বাড়িতে নিয়ে যাচ্ছি, যার জন্য আমাদের আজকে যেহেতু বাস, অতি অবশ্যই এখান থেকে মানে মাটন কষাটা মাস্ট ট্রাই। যদি এখানে এসে থাকেন বা এখানে এসে নাও থাকেন, আপনারা এসে অ্যাটলিস্ট দ্য ম্যানগ্রোভ থেকে এখানকার ফ্যামিলি যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে খেয়ে নিতে পারেন। আমি এখানে ডিসক্রিপশন বক্সে ফ্যামিলি রেস্টুরেন্ট দ্য ম্যানগ্রোভের ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন। আর আমাদের বাস হচ্ছে 12:30টার দিকে। আমাদের এই বলাকা লজ থেকে 5 মিনিট হেঁটে গেলেই বাস ডিপো, সেখান থেকে আমরা আজকে 12:30টার বাস ধরে আবার ফিরে যাব, প্ল্যানেডে ফিরে যাব। আর আমাদের যে বাস ভাড়া সেটা 234 টাকা করে নিচ্ছে, এসি বাস। তো আপনারা চাইলে আপনার বাসে করেও ফিরতে পারেন, অথবা আপনারা ট্রেনে করে ফিরতে পারেন। তো আমরা আজকে মেনলি দুপুরবেলার খাবারটা এখান থেকেই খেয়ে যাব, তাই আমরা কাতলা মাছের থালি নিয়েছিলাম। তো কাতলা মাছের থালিটা নিয়েছি, ওইটা হচ্ছে 170 টাকা, মানে এক একটা থালির দাম। তো কাতলা মিলটা নিয়েছি। তো আপনারা চাইলে এখানে এসে বিভিন্ন রকম খাবার ট্রাই করতে পারেন। আর অতি অবশ্যই সি বিচে আমি কালকে যে ভদ্রমহিলার দোকান দেখালাম, ওখান থেকে আপনারা মাছটা ট্রাই করতে পারেন। মাছটা ভীষণ ফ্রেশ ছিল, অ্যান্ড মানে ওরা কষা করে দিয়েছিল, রান্না খুবই সুন্দর। তো আপনারা সেটাও ট্রাই করতে পারেন। তো এটা আমাদের ওই কাতলা মিল, যে কাতলা থালি যেটা আর কি আমরা নিয়েছি, কালকের মতোই সমস্ত কিছুই একটা তরকারি, ডাল, মাছের পিসগুলো বেশ বড়, আর চাটনি, পাঁপড়, এইগুলো তো আছেই। খুব সুন্দর খাওয়া দাওয়া, ভীষণ সুন্দর স্বাদ। আপনারা চাইলে এখান থেকে এসে খেতে পারেন। আর খাবারটা আমরা খেলাম, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মাস্ট ট্রাই। এখান থেকে এসে মানে মাছের থালি বা এমনি যে কোনো থালি খুবই ভালো, আর এদের পরিষেবা ভীষণ ভালো। আপনারা এখান থেকে এসে চাইলে ট্রাই করতে পারেন। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এই যাত্রাপথ
এখানের মতন শেষ। আবার খুব শীঘ্রই খুব নতুন গন্তব্যের ঠিকানা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।